আমরা যদি চাকরি নিতে যাই, এখন সব গার্মেন্টসে তো এক ধরনের কাজ আছে, তাই না? শার্ট, প্যান্ট, গেঞ্জি, জ্যাকেট আলাদা আলাদা, কিন্তু একজন একজন করে বলা হয় না, এই জন্য বলে দিতেছি। এখন যে কোনো একটা গার্মেন্টসে যদি আমি ইন্টারভিউ দিতে যাই, আগে জিজ্ঞেস করবে আপনি কি মেশিনের কাজ করেন, তাই না? কি পারেন বলেন? প্লেন মেশিন। আর কি পারেন? ওভারলোড মেশিন। মিনিমাম 2টা মেশিন বলতে হবে, ঠিক আছে? যেমন উনি একটা পারেন, উনি 2টা পারেন, তাহলে ওনার আগে নিবে। বুঝতে পারছেন? কোন যেহেতু লাগবে আমি একটা বলবো, 2টাই বলি। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনারা যে অপারেটর হিসেবে যাইতেছেন, এখন আপনারা কি অপারেটর? আমরা হচ্ছে সুইং অপারেটর। অনেক সময় গেটে আইসা বলে সুইং অপারেটর কারা, এখন অনেকে বুঝে না, এটা মনে হয় অন্য কোনো অপারেটর। কথা বুঝাইতে পারছি তো, এই জন্যে এটা বলে দিলাম। তাহলে গার্মেন্টসে কি কি কাজ হয়? প্যান্ট, শার্ট, টি শার্ট, জ্যাকেট। টি শার্ট কারে বলে বলেন তো? আচ্ছা, টি শার্ট বলে হচ্ছে গেঞ্জি রে বলে টি শার্ট, তাই না? শার্টের যে টি শার্ট বলে, ঠিক আছে? টি শার্ট আবার 2 ধরনের, একটা হচ্ছে পলো শার্ট, একটা টি শার্ট। বুঝছেন? না বুঝলে প্রশ্ন করা লাগে, এটা বলা গেল। আচ্ছা, গার্মেন্টসের সেলাই কয় ধরনের হয় শিখাইছি না? সেলাই কয় ধরনের? 2 ধরনের, একটা 116, একটা 14। কি? কথা বল। 116 সেলাই দিলেন, বলেন 14 গেল। আচ্ছা, এখন আমরা একটা প্যান্টের কি কি প্রসেস হয় একটা প্লেন মেশিনে। এখন একটা প্যান্টের গার্মেন্টসে গেছি, এখন জিগাইতেছে তুমি প্লেন মেশিন পারো, ঠিক আছে, কি কি পারো? তাহলে বলতে হবে না কি কি পারি। যেমন ফ্রন্ট পকেট, ব্যাক পকেট, হেম, জিপার জয়েন্ট, এগুলোই তো আছে প্লেন মেশিনের কাজ, ঠিক আছে? এখন যদি কিন্তু হইব না, কথা বলছেন নাকি? আচ্ছা, তাহলে 2 বছর 6 মাস। এখন যদি বলে আপনি চাকরি ছাড়ছেন কি কিসের জন্য? আমি রিজাইন দিছি, যে কোনো একটা প্রবলেম ছিল, প্রবলেমের কারণে, ঠিক আছে? আচ্ছা, গেল। চাকরি নিতে কি লাগে? আইডি কার্ড লাগে, ভোটার আইডি কার্ড লাগবে, 4 কপি ছবি লাগবে, চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, স্কুল সার্টিফিকেট লাগবে। তারপরে প্রোডাকশনের যে ব্যাপারটা, আপনি কত পিস প্রোডাকশন করেন ঘন্টায়? মিনিটে 1 পিস করে হলে ঘন্টায় কয় পিস হয়? 60 পিস। তাইলে 60 পিস হইব না, মোটামুটি আপনার বলতে হবে 80 থেকে 90 পিস। এখন একটা গার্মেন্টসের গেটে গেলেন, আপনার চাকরি আপনি নেবেন, সম্পূর্ণ দায়িত্ব আমার না, এই